ঢাকা ১৫ আসনে গণসংযোগ করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আর অন্যদিকে ঢাকা ১১ আসনে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী ডক্টর এম কাইয়ুম। আর সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। শুরুতে চলে যাব কাজীপাড়া এলাকায়, সেখানে আছেন সহকর্মী সানি মৃধা। সানি, নিজ আসনে জামায়াতের আমিরের প্রচারণায় কি বলছেন বিস্তারিত জানাবেন। সেই দীর্ঘ সিলেটে কিন্তু লম্বা একটি সিলেটের বিভাগে কয়েকটি জনসভায় জামায়াতের আমির অংশগ্রহণের পর কোনো রকম বিশ্রাম ছাড়াই কিন্তু আমরা দেখলাম যে গাড়ি বহর থেকে নেমে তিনি সরাসরি কাজীপাড়ার বাসস্ট্যান্ড থেকে পশ্চিম মণিপুরি বা পূর্ব মণিপুর এলাকার দিকে কিন্তু তিনি রওনা হন এবং একই সাথে সেখান থেকে হেঁটে কিন্তু তিনি বিভিন্ন রকম এই যে এলাকার যারা কাজীপাড়া থেকে শুরু করে মণিপুর থেকে ঢাকা ১৫ আসন এলাকার যারা ভোটাররা রয়েছেন তাদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। তারা এখানে বিভিন্ন তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন, তাদের সাথে মত বিনিময় করছেন, লিফলেট দিচ্ছেন, নানা প্রতিশ্রুতি তুলে দিচ্ছেন। যেহেতু উনি ১১ দলীয় ঐক্যের বিভিন্ন জনসভায় কিন্তু দেশের ২২-এ যখনই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারির থেকেই কিন্তু তিনি নানা প্রচারণা অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সেই ধারাবাহিকতায় কিন্তু তিনি যখনই সুযোগ পাচ্ছেন তার যে নির্বাচনী আসনটি রয়েছেন সেখানেও তিনি নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন, পথসভা অংশ নিচ্ছেন। যদিও এখানকার ভোটারদের কাছে কিন্তু তিনি খুব বেশি একটি যাওয়ার সুযোগ পাচ্ছেন না, যেহেতু তিনি জামায়াতের আমির হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় তার দলের যে নির্বাচনী প্রচারণা আছে সেই নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার জোট যদি ক্ষমতায় আসে তাহলে কি ধরনের উন্নয়ন করা হবে বাংলাদেশে সেসব রূপরেখা তুলে ধরছেন। একই সাথে নারীদের নিরাপত্তার স্বার্থে যুবকদের কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ তার নেওয়া হবে যদি তার ১১ দলীয় জোট ক্ষমতা আসে সেসব বিষয়ে কিন্তু তিনি তার রূপরেখা বিভিন্ন জনসভায় তুলে ধরছেন। তবে এখানে যে অবস্থা, এখানে আমরা আসার পর থেকেই দেখছি যে কাজীপাড়া থেকে তিনি কিন্তু হেঁটে একদম ৬০ ফিট পর্যন্ত চলে আসছেন এবং বিভিন্ন জায়গায় আশপাশের যে দোকান রয়েছে, সাধারণ মানুষ আছে তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। যদি তিনি এখন পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেনি, তবে পরবর্তীতে কথা বললে আমরা পরবর্তীতে আপডেট আপনাকে জানিয়ে দেবো। এদিকে ঢাকা ১১ আসনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা, আর সে খবর জানাতে এখন আমরা চলে যাব সহকর্মী সাব্বির রোজের কাছে। রোজ, প্রার্থীরা প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিস্তারিত জানাবেন। আমি আছি ঢাকা ১১ আসন। মূলত ঢাকা ১১ এই আসনটি হচ্ছে রামপুরা, বাড্ডা এবং ভাটারা এবং এই হাতির ঝিলের এক অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলগুলোই মূলত ঢাকা ১১ আসন এবং এই ঢাকার ১১ আসনে প্রার্থী রয়েছেন ১১ দলীয় ঐক্য মনোনীত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ডক্টর এম কাইয়ুম। আমরা দেখেছি যে এই দুই প্রার্থী এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় তারা প্রচারণা চালিয়েছেন এবং তাদের যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটি দলের যে নির্বাচনী ইশতেহার রয়েছে বা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহার অনুযায়ী কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। নিজ নিজ দলের স্ট্যান্ড অনুযায়ী কী ধরনের ক্ষমতায় গেলে কী ধরনের রাষ্ট্র কাঠামো হবে, কী ধরনের রাষ্ট্র সংস্কারে তাদের কাজকর্ম রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন আমরা দেখেছি। এবং এই অঞ্চলের ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৪.৫ লাখ, যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এবং আমরা এই অঞ্চলে ঘুরে যেটি লক্ষ্য করেছি যে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং ভোটাররা যেটি বলছেন যে আর ৪ দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারা প্রত্যাশা করছেন যে একটি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান এবং আমরা ভোটারদের কাছে এই উচ্ছ্বাসই লক্ষ্য করেছি। এবং প্রার্থীরা যেটি বলছেন যে আসলে এই আসনটিতে এই ১২ই ফেব্রুয়ারি ভোটের মাঠে একটি জনস্রোত হবে এবং এই জনস্রোতের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। তো আপাতত এই ছিল এখানকার সার্বিক অবস্থা। রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।